ওয়েলকাম স্টুডেন্টস, স্বরূপ স্যার অঙ্কের ক্লাসে সবাইকে স্বাগত। তো আজকে আমি শুরু করছি ক্লাস 8-এর কোষে দেখি 11 অধ্যায়ের 8-এর দাগের অঙ্ক। এর আগের ক্লাসে 7-এর দাগ অবধি অঙ্কগুলো হয়ে গেছিলো। তো চলো প্রথমে লিখে নিই এখানে কোষে দেখি 11, ঠিক আছে। আচ্ছা, প্রথমে তোমাদের অঙ্কটা দিয়ে আছে, দেখো সাধারণ বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে এত পার্সেন্ট দিয়ে আছে। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করি। তাহলে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটা আছে, ঠিক আছে। চলো এখানে প্রথমে লিখে নিচ্ছি 25 লিটার বায়ুতে প্রথমে আছে নাইট্রোজেন আছে তাহলে 25 লিটারের 75.6%, কারণ 25 লিটার বায়ুতে আছে, তাহলে 25 লিটারের 75.6%। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, 25 গুণিত 75.6। এই যে পার্সেন্টেজটা দিয়ে আছে, পার্সেন্টেজটা ভাঙলে নিচে 100 হয়। তাহলে দেখো এই উপরে দুটো গুণ করব, তাকে 100 দিয়ে ভাগ করলে উত্তর বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। তাহলে গুণটা এখানে করো, দেখো সামনে গুণ করাটাই সুবিধে। দেখো 6 5 3, 5 5 25, 4 7 28, 2 7 5 35, 30 37, 6 12 1, 5 10 11 15। দেখো একটার আগে পয়েন্ট আছে, এই জায়গাটা পয়েন্ট হচ্ছে, মানে এই দুটো সংখ্যা গুণ করতে হবে 1890 ডিভাইডেড বাই 100, তাহলে লিটার। তাহলে 100 দিয়ে ভাগ করলে কি হবে, পয়েন্টটা দুঘর ব্যাকে আসবে, ভাগ করলে পয়েন্টটা ব্যাকে আসে, গুণ করলে পয়েন্টটা সামনে যায়। তাহলে দেখো এটা কত হবে, 18.900। 9-এর পরে 0, 9 পরে 0 লেখাও যায় আর না লেখাও তা, তাহলে এটা একই, ঠিক আছে। তাহলে এরপরে দেখো 25 লিটার বায়ুতে, 25 লিটার বায়ুতে এর পরেরটা কী দিয়ে আছে, এর পরেরটা আছে দেখো অক্সিজেন কতটা আছে, ঠিক আছে। অক্সিজেন আছে 25 লিটারের 23.04%। তা দেখো এই উপরে মতো ক্যালকুলেশনটা করলে হবে, 25 লিটারের 23.04%কে ভাঙলে নিচে 100, তাহলে গুণ করো 23.04কে 25 দিয়ে গুণ করো, 5 4 20 0 তাহলে 2, 5 0 0 2 করতে 2, 5 3 15, 5 এলে 1, 5 10 1 11, 4 2 8, 6 2 4, দুটোর আগে পয়েন্ট আছে, দুটোর আগে পয়েন্ট, তাহলে 576/100, এটা কি লিটার হবে। তাহলে দুটো শূন্য ভাগ করলে কত হবে,
5.76 লিটার। ঠিক আছে, আচ্ছা লাস্ট যেটা আছে, ঠিক আছে, কোনো যদি সমস্যা থাকে আমাকে কিন্তু কমেন্ট করবে, কিন্তু কমেন্ট করতে ভুলবে না। যদি কোনো অঙ্ক যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে। আচ্ছা দেখো নেক্সট দেখো 25 লিটার বায়ুতে কী আছে, লাস্ট যেটা আছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের সংকেত কী বলো তো? কার্বন ডাইঅক্সাইডের সংকেত বলতে পারবে? কার্বন ডাইঅক্সাইডের সংকেত জানা আছে? কি সংকেতটা কী হবে? CO2 না? CO2 না? তোমাদের জড়বিজ্ঞানে আছে। আচ্ছা কার্বন ডাইঅক্সাইড আছে 25 লিটারের কত পার্সেন্ট? 1.36%। দেখো 1.36/100, এটা গুণ করলে কত হবে? 25 গুণিত 1.36, 6 5 30 3, 6 2 12 13 15, 5 3 15, 5 হলে 1, 2 6 7, 1 5 5 1 2, 34 লিটার। 34 লিটার বলতে 34/100 লিটার হবে, মানে 0.34 লিটার। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা পুরো দেখো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, দেখো 8 দাগের অঙ্কটা পুরো কমপ্লিট হয়ে গেল। দেখো 25 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে এত লিটার, 25 লিটার বায়ুতে অক্সিজেন আছে এত লিটার, 25 লিটার বায়ুতে কার্বন ডাইঅক্সাইড আছে এত লিটার। ঠিক আছে, তাহলে 8 নম্বর অঙ্কটা কমপ্লিট হলো। এবার দেখো 9 দাগের অঙ্কটা কী বলছে। 9 দাগের অঙ্ক দেখো, বইটা নিয়ে আসি, শোনো। বলছে তিশা মিলনদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলনদার বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে পর্যায়ক্রমে বলতে পরপর 10% ও 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তিশা মিলনদাকে কত টাকা ছাড় দিল? তাহলে বইটির দাম হচ্ছে যে 200 টাকা। ঠিক আছে, এবার 200 টাকার উপরে প্রথমে 10% ছাড় দিয়েছে, তারপরে আবার 5% ছাড় দিয়েছে। তাহলে দুটো ছাড় দেওয়ার পরে বইটা বিক্রি করছে। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা কেমন হবে দেখো। তাহলে প্রথমে তিশা মিলনদার কাছ থেকে একটা বই কিনেছে, তাহলে 200 টাকার উপরে 200 টাকার তাহলে প্রথমে 10% ছাড় দিয়েছে। তাহলে কত ছাড় হবে? 200 গুণিত 10/100 টাকা, তাহলে কত হবে? এখানে দুটো শূন্য, তাহলে 20 টাকা ছাড় দিয়েছে। ছাড়, তাহলে 200 টাকা থেকে 20 টাকা বিয়োগ করো, ছাড় দিয়েছে কত? 180 হবে। এবার বলছে এই যে ছাড়টা দিয়েছে এর উপরে আরও 5% ছাড় দিয়েছে। ঠিক আছে, তাহলে 180 টাকার 5% ছাড়, তাহলে কত? 180 গুণিত 5/100, একটা শূন্য কাটলো, 5 2 10, 2 2 9 18, তাহলে 9 টাকা ছাড়। তাহলে প্রথমে 20 টাকা ছাড় দিয়েছে, দেখো প্রথমে 20 টাকা ছাড় দিয়েছে, তারপরে 9 টাকা ছাড় দিয়েছে। তাহলে মোট কত ছাড় দিয়েছে? মোট ছাড় কত? 20 যুক্ত 9। ঠিক আছে, তাহলে কত?
29 টাকা। তাহলে বইটার দাম কত ছিল? 200 টাকা থেকে 29 টাকা বিয়োগ করো, কত? 10 আর 1 3 7 লাখ 171 টাকা। তাহলে বইটা তাহলে বিক্রি করবে কত টাকাতে? এই 171 টাকাতে বইটা বিক্রি করবে। সহজে করে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো এবার আসছি 10 নম্বর অঙ্ক। বলছে কি, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়লো, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো? 2 রাশি পদ্ধতি হিসাব করে। শোনো, 10% বৃদ্ধি করছে, তাহলে আমি এটা এক্স ধরলেও হবে কিংবা 100 ধরলেও হবে। দেখো, এক্স ধরার থেকে 100 ধরাটা একটু সহজ, ঠিক আছে। দেখো, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি যদি ধরি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, কারণ বর্গক্ষেত্রে তো সব বাহুগুলো সমান, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100। এখানে কোনো কিছু একক দেওয়া নেই, তাহলে শুধু একক লিখব।